হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিলয় প্রেশন টিউটোরিয়াল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা নতুন আরেকটি ডিজাইন নিয়ে আসলাম। এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের এরকম একটা বক্রম নিতে হবে 3 ইঞ্চি বাই 14 ইঞ্চি। আর ডিজাইনটি হবে আমাদের প্লাজোর নিচের মোহরিতে। আমরা বক্রমটি আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। তারপরে এখন নিচে এক্সট্রা একটা কাপড় বসিয়েছি। বসিয়ে ওটার উপর দিয়ে আমরা বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করে দিচ্ছি। এখন আমরা এটাকে চাপ সেলাই দিয়ে পাশে বসিয়ে দিব যাতে কাপড়টি ভিতরে চলে যায়। আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন এটার উপরে আমরা ভাঁজ করে নিলাম। আমরা এখন রাউন্ড করে অপর যে আমাদের যেটা ওপেন সাইড ছিল আমরা সেটাও সেলাই করে দিব। আমরা এটার উপরে এক চাপে সেলাই বসিয়ে দিচ্ছি। আমাদের ওপেন সাইডটাও আমরা এখন সেলাই করে দিচ্ছি। আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা এরকম 3 ইঞ্চি একটা কাপড় নিব, এটাকে এখন ফোল্ড করে নেব, সেলাই করে নিচ্ছি। প্লাজো যে বটম ডিজাইন সেই ডিজাইনটি আমরা করতে যাচ্ছি। এবার আমরা এটাকে কোনো কিছুর সাহায্যে উল্টিয়ে নেব। আমরা এটাকে এবার উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমরা আয়রন দিয়ে সেটা ভাঁজটা বসিয়ে দিব। দেখুন এটা ঠিক এভাবে একটার পাশে একটা বসে যাবে। আমরা এটা কেটে নিয়েছি। আমরা 3.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। এটা এখন ওই বক্রমের মাঝখানে বসিয়ে দেব। আমরা মাঝখানে সেলাই করে নিচ্ছি। এটা একটার পাশে একটা বসবে। আমরা একটার পাশে একটা বসিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটি, এটাকে আমরা এখন দুটোকে দুই দিক থেকে নিয়ে এসে ভাঁজ করে দেব। ও বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দুদিক থেকে এনেই সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। সমানভাবে ধরে দুদিক থেকে এনে ভাঁজ করে দিলে একটু ইনটেক্সের মতো দেখাচ্ছে। খুবই সুন্দর একটি ডিজাইন প্লাজোর জন্য। প্লাজোতেও দিতে পারি আমরা, এটা হাতাতেও এই ডিজাইনটি আমরা ব্যবহার করতে পারি। প্লাজো চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। আমাদের নিচে যে ডিজাইনটি সেটি হয়ে গিয়েছে। এখন আমরা যে আমাদের প্লাজোর যে নিচের অংশ সেটাতে এখন বসিয়ে দিব। আমরা সেটা এখন বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমরা নিচে বসিয়েছি। বসিয়ে এখন সেলাই করে দিচ্ছি। এক চাপে ধরে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এইরকম একটা কাপড় নেব, তাকে আমরা একদম নিচের অংশে বসিয়ে দিচ্ছি। এক চাপে সেলাই করে নিচ্ছি। অলরেডি হয়ে গিয়েছে। তারপরে এটাকে ভাঁজ করে দিয়ে একদম কিনারে সেলাই করে দেবো। আমরা কিনারে সেলাই করে দিচ্ছি। সেটা
সেলাই করা শেষ। ঠিক এই জায়গাতে আমরা একটা করে পুঁতি বসিয়ে দেব। আমরা পুঁতি নিয়েছি এবং সুই সুতার সাহায্যে আমরা সেটা লাগানোর চেষ্টা করছি। আমাদের লাগানো হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটি সিনট্যাক্সের মাঝে আমরা এটা বসিয়ে দেব। এই জায়গাতে ঠিক বসিয়ে দিব আমরা একটি করে পুঁতি। বসিয়ে নিয়েছি। এভাবে আমাদের প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমরা একটা করে পুঁতি বসিয়ে নেব। খুবই চমৎকার একটি ডিজাইন হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আমরা করে নিয়েছি।